অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 15 মিনিট। স্টেশনটা বেশ সুন্দরই, খুব ফাঁকা। গাছটা হচ্ছে আকর্ষণ। সারা স্টেশনের মধ্যে একটাই গাছ, একটা অনেকগুলো গাছ আগে। খুব সুন্দর ট্রেন মাইরি, আর কিছু বলার নেই। একদম ফার্স্ট ক্লাস সুপার ট্রেন। রাজামান্ডি স্টেশন থেকে আমাদের খাবারটা উঠেছে 520 টাকা দিয়ে। খাবারটা খারাপ না, ভালোই, বেশ গন্ধটাও সুন্দর। এখানে 100 টাকায় ডিম ভাত, চিকেন ভাত পাচ্ছিলাম, সেখানে আমাদের 300 টাকা ছিল না। যাই হোক, খাবার পাবো কিনা সন্দেহ এটা ছিল। চলো খেয়ে দিয়ে গুড নাইট। কালকে তাহলে আবার সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আমরা শেষ পর্যন্ত ছাড়লাপাল্লি এসে পৌঁছে গেছি। এই ট্রেন থেকে নামলাম, 17 ঘন্টা ট্রেন লেট। চলো দেখাই ছাড়লাপল্লি থেকে কোন দিকে যাওয়া যায় ছাড়াভাবে। ছাড়লাপল্লি আমরা এখন ছাড়লাপল্লি থেকে অটো করে যাচ্ছি মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো ধরবো, ধরে যাব মিয়াপুর। চলো, জার্নিটা অনেক লম্বা হতে চলেছে, আরও দেখাচ্ছি তোমাদের সবটাই। এখন 10টা 50, আমরা মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। হানসিগুড়া জাংশন থেকে আমাদের রেড লাইন ধরতে হবে মিয়াপুরের জন্য। অমৃতপিট বলে একটা জায়গা আছে স্টেশন, ওই স্টেশন থেকে আমরা মিয়াপুরের জন্য আবার ট্রেন ধরব। চলো দেখা যাক। মেট্রো আমাদের চলে এসছে। এখন আমরা যাচ্ছি দিগওয়াল ভিলেজের দিকে গাড়ি বুক করে। ওখানে বাসের জন্য দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, বাস পাওয়া যাচ্ছিল না। রাস্তা তো খুবই ভালো, কিন্তু প্রচণ্ড জ্যাম। চলো আবার ফাঁকা জায়গায় এসে দেখা হবে। এতক্ষণ বাদে জ্যাম ঠেলতে আমরা হাইওয়েতে উঠেছি। হাইওয়েটা অসাধারণ সুন্দর হাইওয়ে, রাস্তাটা একদম মাখন। প্রায় 10-15 কিলোমিটার আসলাম, একটা জায়গাতেও কোনো চার্জিং পেলাম না। পুরো একদম প্লেন, একদম মাখন। 1 কিলোমিটার বাকি আর আমাদের টোলগেট। কামটোলি টোল প্লাজা। এখান থেকে মুম্বাই, সোলাপুর, পুনে সব জায়গায় যাওয়া যাবে। আর 1.2 কিলোমিটার বাকি আছে। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়েছি।
আমরা গ্রিন কোর্ট সাইডে পৌঁছে গেছি। অনেক দূরে দেখা যাচ্ছে উইন্ড মিলও আছে এখানে অনেকগুলো। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমরা এখন ফোর হুইলার থেকে নেমে টু হুইলারে চলে এসেছি, ওখানে চলে এসেছি আমরা যাচ্ছি খাবার খেতে। 3 কিলোমিটার দূরে জায়গা আছে বলতো খাবারের ভিতরে, অনেক কষ্টে থাকার জায়গা পাওয়া গেছে। এখানে রুম টুমও নেই যে আমরা এখান থেকে এখানে আসবো যাবো এরকম করবো। তো যাই হোক, দেখা যাক কোথায় গিয়ে আমরা ঠেকি। এখন খাবারটা খাই, তারপর আমাদের থাকার ব্যবস্থাগুলো তোমাদের সাথে শেয়ার। খাবার খুঁজতে এখন হাইওয়েতে উঠে গেছি। দেখা যাক কোথায় খাবার পাওয়া যায়। ও এই তো সামনেই একটা হোটেল, কিন্তু এখানে পাবো চায় হোটেল। আসার সময় আমি চায় খাবো, হোটেল বন্ধে। লাস্ট পর্যন্ত আমরা হোটেল একটা পেয়েছি, এখানেই খাবো, দেখি কী খাবার পাওয়া যায়। আমাদের চিকেন বিরিয়ানি চলে এসছে। মাংসের পিসটা বেশ বড়, কিন্তু বিরিয়ানিটা খেতে পুরো মশলাদার। কথা হচ্ছে সানসেট হবে, সুন্দর একটা ভিউ। সানসেটের ছবি আমি সচরাচর তুলি না, বাট দেখে ভালো লাগলো প্যানেলের উপর দিয়ে, তাই নিচ্ছি। আসার পরে এখানে একটু গাছগুলো জল পেলো, কারণ বাথরুম পরিষ্কার করার জন্য আমরা জল চালাতে বলেছি। সেই জলে গাছগুলোকে একটু জল দেওয়া হচ্ছে 40 দিন বাদে। ভাবা যায় 40 দিন বাদে এতগুলো গাছ জল পাচ্ছে। শুধু আমরা আসলাম বলে জল চালানো হলো, বাথরুম পরিষ্কার রাখার জন্য জল চালানো হয় না, বাথরুমে তালা দিয়ে রাখা হয়। ड्रम में लगा, ड्रम में लगा, जार में नको, वो ड्रम लगाना, ड्रम में लगाना। এখন আমরা যাচ্ছি খাবার আনতে। আবারও রাতের একটা হিরো হন্ডা বাইক পেয়েছি সিকিউরিটির, সেই বাইকে করে পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা। রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। আমাদের যদি কেউ ধরে নেয়, আমরা ওই জন্য তাড়াতাড়ি খাবার আনতে চলেছিলাম। আবার তাড়াতাড়ি ঢুকে যেতে হবে, কারণ পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কোথা দিয়ে কেউ চলে আসলেও বোঝা যাবে না, আমরা অচেনা। তাই জন্য তাড়াতাড়ি আমাদের খাবার দাবার নিয়ে আমরা চললাম প্রিন্স ধাবায় খাবার আনতে। দেখা যাক, বিরিয়ানি, পচা বিরিয়ানি, এমন বিচ্ছিরি বিরিয়ানি খেয়ে খেয়ে পেট আমাদের ছেঁচড়ে গেছে, পিছন ছেড়ে গেছে। এখন যাচ্ছি তাই একটু ডাল ভাতের খোঁজে প্রিন্স ধাবায়। দেখা যাক কিরম ডাল ভাত পাওয়া যায়, ভিডিওতে চলে আসে। প্রিন্স ধাবা থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি। এই যে আমাদের খাবার, আন্ডা কারি আর চাওয়াল। এখন আমরা যাচ্ছি আবার আমাদের সাইডের দিকে। এই হচ্ছে প্রিন্স ধাবা, অনেক ভালো ধাবাটা, অনেক সুন্দর, অনেক লোকজন এখানে খায় দেয়, অনেক বড় ধাবাটা বেশ। পেট্রোল পাম্পও আছে পাশে। অফিসে বিছনা পাতার ব্যবস্থা চলছে আমাদের। চটিটা খুলে নে। আমরা এখন খেতে বসে চলেছি। ডিমের ঝোল ভাত, এই যে ডিম হাত ঢুকিয়ে বের করলাম, দেখি কীরকম খেতে হয়েছে। সেই কাঁচা মশলা, কলকাতার মতন এটা মানে টেস্ট এটা
করতে পারলো না, তাই না সেই টেস্টটা নেই, সেই টেস্টটা পুরোটাই আলাদা। এখানকার কাঁচা টেস্ট, মশলা। এখানকার টেস্ট আর কলকাতার টেস্ট পুরোটাই আলাদা। পুরো কাঁচা মশলা, এখানকার লোকেরা, নিজে দিয়ে দেয়। এখানকার লোকেরা এটা খেয়ে অভ্যস্ত। মানে দেখতে পাচ্ছেন পুরো কাঁচা মশলা, দেখেই বোঝা যাচ্ছে। কী করবো আর, খাওয়ায় কষ্ট আমাদের, রাখলাম। পুরো বিচ্ছিরি খাবার, আমার ভাত ফেলতে ইচ্ছা করে না, তাও মানে কি বলবো, আমার খাবারটা ফেলে দিতে ইচ্ছা হচ্ছে রীতিমতন, না খেলেই নয়। মা লক্ষ্মী রাগ করো না তুমি, মানে এটা কি বলবো আর, এটা খাবারের ছিরি, ডিসকাস্টিং। গুড নাইট। সিকিউরিটি দেখার জন্য এসেছিলেন, দেখে মনে হয় তারা চলে ফেলে গেছেনও, তারা তো দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা দরজা বন্ধ করে, আমরা এইটাই লাস্ট ব্লগ। এই আমরা বিছানা করে নিয়েছি, এবার আমরা দরজা দিয়ে শুয়ে পড়ছি। গুড নাইট সবাইকে। বাবা এই চেয়ারটা আগাচ্ছে না কেন? ঠিক আছে, বাই বাই, গুড নাইট। চালাপাতিল্লা, ছাড়াপাল্লি, সরি।